সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল সেট বাংলা বিষয়ের যে পরীক্ষা হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, সেটার কোশ্চেন উত্তর। প্রথম কোশ্চেন, জফলাযুক্ত ব্যঞ্জনধ্বনি সমীভবন ও সরলীকরণ, এটা হচ্ছে উত্তর পশ্চিমার বৈশিষ্ট্য। মুড়ি শব্দটির উৎস হচ্ছে অস্ট্রিক। খঞ্জ শব্দটি যে প্রত্যয় যোগে সম্পন্ন হয়, এখানে যে কটা অপশন আছে সবগুলো ঠিক হবে। গোঠে হইতে আসি আক্ষি বুড়ি গোয়াইলি হইতে হলো এখানে অনুসর্গ। সম্ভ্রম শব্দের মৌলিক অর্থ ভয় পাওয়া, এখন অর্থ মান্য করা। শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়ায় এটি হলো অর্থের উন্নতি। 6 নম্বর কোশ্চেন, নি অপরিবারে মহানেহে থাকিও পত্তি রচয়িতা ভুসুকোপা উ আরি উ এসে কানহ নিয়র জিন উর। উ আরি শব্দের অর্থ দাবা খেলায় যিনি চাল বলে দেন। 8 নম্বর প্রশ্ন, পরাণ দিবাক পারো তক্ষাক বচনে, এটা বড়াই বলেছে। এবে মঙ্গল চাহিয়া দেখিল বড়াই, মঙ্গল চাওয়া হলো ঘট স্থাপন করা। রূপ গোস্বামীর মতে কৃষ্ণ প্রেয়সীর পর্যায় সংখ্যা এটা 2 আর 3। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে যে নদীর তীরে চৈতন্যদেবের সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎ হয়েছিল, এটা হবে গোদাবরী। বিহি কৈলা গোপজাতি পদাংশটির প্রথম পংক্তি শ্রীদাম সুদাম দাম। লোহার মন্দির ঘর করিব গঠন, মনসামঙ্গল কাব্যে যার উক্তি চাঁদ বণিকের। লিখিয়া দিবা মোরে এক পত্র একখানি, পত্র লিখেছেন যিনি চাঁদ সদাগর। মহুয়া পালায় মহুয়ার জন্মস্থান যেখানে কাঞ্চনপুর গ্রাম। মৈমনসিংহ গীতিকা নামক গ্রন্থ প্রথম প্রকাশিত হয় 1923 সালে। বন পড়ে দেখে জনগুপ্তে পোড়ায়ে মন, জীবনে নাহিক প্রয়োজন এই খেদ যার শ্রীমন্তর। গরিবের ভাগ্যে যদি শস্য হয় তাজা, বাপ কইরা সকল বেচিয়া লয় রাজা। বাপ কথার অর্থ অতিরিক্ত আদায়। সারাদিন সর্বকাল কর্ম করি তবু, উক্তিটি হালুয়া ভীমের। আমারে বন্দনা করি শিবেরে নিন্দিলা, এটা বলেছে বিষ্ণু। সোহাগী দিলেক নাম সোহাগ করিয়া, নাম দিয়েছিলেন মাতা। অর্ধ অঙ্গ জায়গীর মাগো তবু শিবের ভারী, শূন্যস্থানটি হবে মাইনে। ভবের ভবন সুখ ড্যাশ ভবানী, ভয়নে ভবানী। হারিতের পুত্রের নাম হরিবীজ। হাই সখী কেমনে বর্ণিব সে কান্তার কান্তি আমি, কান্তা শব্দের অর্থ হচ্ছে গহন অরণ্য। কাঁদিবার তরে মানব জীবন, যতদিন বাঁচি কাঁদিয়া যায়, এটি হচ্ছে সুখ কবিতার পংক্তি। দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয় যে কবিতার অংশ তোপসে মাছ। রবীন্দ্রনাথকে যে বিশেষণে অভিহিত করে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন, বিশ্ব কবি সম্রাট। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যা নিয়ে দূরে চলে গেছে, সে হচ্ছে রূপ। জঙ্গম সূর্যকে জানি আমাদের জঙ্গি প্রতিদিনে, যে কবিতার অংশ 25শে বৈশাখ। সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ গ্রন্থটি প্রথম প্রকাশের সময় সমকালীন অন্য যে কবি গ্রন্থটির বিশেষ তত্ত্বাবধায়ক ছিলেন বুদ্ধদেব বসু। সমাজের ঘুম নেই শ্রুতি আছে দেওয়ালের কানে, গোপন সুযোগ নিতান্ত দুর্লভ তাই উপভোগ পরিণাম চিন্তায় ব্যাহত, সংবর্ত কবিতার অংশ। কালমধুমাস কবিতায় সুভাষ মুখোপাধ্যায় মহাভারতের যে চরিত্রকে তুচ্ছজ্ঞ বলেছেন দ্রোণাচার্য। আর সিঁড়িগুলো সব ড্যাশ। সুভাষ মুখোপাধ্যায় যেতে যেতে কবিতায় এই পংক্তি শূন্যস্থানে কি বসবে, যেন স্বর্গে উঠে গেছে। এখনো বরষা ড্যাশ মেঘের ফাঁকে, মেঘ যেরকম কোদালে মেঘ। সারারাত ধরে তার পাখা খসা শব্দ আসে কানে, যে কবিতার অংশ। অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি যাকে উৎসর্গ করা হয়, মুলুক চাঁদ শর্মা। আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম, বক্তার নাম হীরা।
প্রত্যুত্তরে যিনি আমার হাতটা টানিয়া লইয়া রুদ্ধ জানালার প্রতি লক্ষ্য করিয়া চেঁচাইয়া উঠিলেন, যাবিনি তবে কি প্রাণটা দিবি? এরকম আচরণ করেছিলেন নীরু দিদি। একটা বাদুড় মারার ক্ষমতা নেই আর বাউয়ার উপর বন্দুক দেগে দিল। যে বন্দুক চালিয়েছিল বিজনবাবু। জ্যেষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তাহার আকৃতি সাদৃশ্য অল্প। যার আকৃতির কথা বলা হয়েছে বিজয় রায়। সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্ত বিস্ময়ে বিমূঢ় হইয়া গেল। যার বিবাহ হল শ্যামসুন্দর ব্যাপারী। 10 জন পরমেশ্বর অনেক কাঁদছি আর আমারে কাঁদাইও না, যার উক্তি তামসীর বাবার। মোক্ষদা এ বাড়ির খোঁজ ঝি গিন্নির পরের পত্তায় তার। যে বাড়ির কথা বলা হয়েছে দত্তবাড়ি। তালপাত কী রে? প্রশ্ন করে সে সত্যর দিকে তাকিয়ে। যে প্রশ্ন করল পুণ্যবতী। বিবাহের বিজ্ঞাপন গল্পে বিজ্ঞাপনের নিচের নামটি ছিল লালা মুরলীধর লাল। ছেলেবেলায় ইতিহাস পড়া ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে। যার কথা বলা হয়েছে মুখার্জি। সে গিয়ে দেখলে পাদ্রী পাগলের মতো এলোমেলোভাবে ঘণ্টার দড়ি টানছেন। মতিলাল পাদ্রী গল্পে এই দৃশ্য যে দেখল তার নাম ফুলল। চরকান্দায় এলেম শেখের মেয়ে ফুলবানুর বয়স হল 18-19। আজকে আমাদের আলোচনায় 50টি প্রশ্নই থাকলো। পরবর্তীতে বাকি 50টি আলোচনা করা হবে।